জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর এই আলোচনা সভার আয়োজন করে ৭ নভেম্বর প্রজন্ম নামে একটি সংগঠন। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পরাজিত শত্রুরা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। টার্গেট করা হয়েছে বিএনপিকে। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার অটুট রাখার জন্য একটা বড় ধরনের, আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সন্ধানীদের। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত ১৫ বছর বিএনপির ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সুদীর্ঘ ১৫ বছরের আপসহীন সংগ্রামের ফসল জুলাই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।